প্রথমে আমরা দেখলাম বিএনএমসির ফাংশন বা বিএনএমসির কাজ। প্রথম কোনটা? রেজিস্ট্রেশন বা লাইসেন্সিং। রেজিস্ট্রেশন আর লাইসেন্সিং আমরা কি বললাম, যে এজ এ স্টুডেন্ট নার্স প্রথমে আগে আমার বিএনএমসির একটা রেজিস্ট্রেশন লাগবে, যে রেজিস্ট্রেশন ছাড়া তোমার তথ্য কি বিএনএমসিতে থাকবে না। আর সেই রেজিস্ট্রেশন দিয়ে আমাদের লাস্টলি হলো একদম লাইসেন্সিং পর্যন্ত থাকবে। তো তুমি রেজিস্ট্রেশন প্রাপ্ত হলে তারপর হলো যে ধরো 3 বছরে তুমি তোমার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করেছো। এরপরে তোমাদের পরের স্টেপ কি হবে? লাইসেন্সিং। তো সেই লাইসেন্সের জন্য আমাদেরকে আগে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লাইসেন্সিং পরীক্ষার ডেট দিবে, সেটা আমার লাইসেন্স পরীক্ষা দিতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, লাইসেন্স বছরে 2বার দেওয়া যায়, একটা হলো মার্চ মাসে, আরেকটা হলো সেপ্টেম্বরে। অর্থাৎ মার্চ বা সেপ্টেম্বর এই দুইবারই লাইসেন্স পরীক্ষা হয়ে থাকে। যে হলো দেখা গেছে মার্চের পরীক্ষায় ফেল করেছে, পাশ করতে পারেনি, সে আবার কি বলে সেপ্টেম্বরে আবার হলো পরীক্ষা দেয়। তো এভাবে যদি সেপ্টেম্বরে পাশ করতে না পারে তাহলে আবার মার্চে দেয়, অর্থাৎ বছরে 2বার হলো যে লাইসেন্স পরীক্ষা দিতে পারে। তো যখন সে লাইসেন্স পরীক্ষা দিয়ে পাশ করবে, অর্থাৎ 60% পেয়ে পাশ করবে, তখন কি সে হলো রেজিস্টার্ড নার্স বা বৈধ নার্স বলে বিবেচিত হবে। তারপরে তার কাজ কি থাকবে? সেই রেজিস্ট্রেশন একটা নাম্বারও সে পাবে, ওইটা দিয়েই সে হলো যে জব করতে পারবে, সরকারি বা বেসরকারি 2 জায়গাতেই জব করতে পারবে। তারপরে কি 5 বছর পর পর সেই রেজিস্ট্রেশন কার্ডটাকে তার কি করতে হবে? রিনিউ করতে হবে। রিনিউ করে তারপর সে হলো যে আবার 5 বছর পর সে এটা আবার লাইসেন্স কার্ডটা সে আবার ইউজ করবে।